বন্ধুরা, আজ আমি বানিয়ে নেব কাঠের কাঠের জালের লোহার কড়াইয়ে রোডাইল কষা। তাহলে প্রথমেই আমি কাঠটা ধরিয়ে নিলাম, ঘুঁটে পাইনি তাই কাগজ দিয়েই কাঠ দিয়ে, দেখছি তোমরা ধোঁয়া উঠছে, অনেক কষ্টে ধরিয়েছি। অনেক দিন ব্যবহার করা হয়নি তো উনানটা একটু ভেঙেও গেছে। যাই হোক, মুখের স্বাদ বদলানোর জন্য বাপের বাড়িতে এসেছি, এসে সবাই মিলে ঠিক করলাম আজকে কষা কষা লাল লাল ঝাল ঝাল মাংস খাবো। কড়াই চাপিয়ে দিয়েছি, এবার একটু বেশি করেই তেল দিলাম। এই মাংসটা একটু শক্ত হয় কিন্তু খুব টেস্টি হয়। আমাদের গ্রামের দিকের লোকেরা কিন্তু এই মাংসটা খেতেই বেশি পছন্দ করে পোলট্রির চিকেনের থেকে। দেখো ভালো করে এখন কাঠটা ধরে গেছে, তেলও প্রায় গরম হয়ে এসছে। এবারে শীতকাল চলেই আসলো, এবার উনানটাকে ভালো করে আমরা সারিয়ে সরিয়ে, মোটামুটি শীতে আমরা প্রায় এবার ব্যবহার করতে পারবো। অনেক দিন পরে উনানটা বের করেছি। তেল মোটামুটি গরম হয়ে গেল। বেশি লোক থাকলে এইসব করলে সুবিধা হয়, কম লোকে আলু দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা বেশ ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। কাঠের জালের এই একটা সুবিধা, একবার ধরতে একটু কষ্ট হয়, তারপরে একবার ধরে গেলে আর দেখতে হবে না। খুব চটপটি রান্না হয়ে যায়। আলুগুলো এবার ভেজে তুলে রাখলাম। এখানে প্রায় 1 কিলো 600-700 মাংস আছে, এই জন্য আমি একটু বেশ বেশি করেই পেঁয়াজ দেব। পেঁয়াজ নাড়াচাড়া করছি। কাঠের জালের এই একটা অসুবিধা, তো আপনাকে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে বসতে হবে, না হলে খুব ম্যানেজ করা কঠিন হয়ে যায়। এবারে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এবার কাশ্মীরি মির্চ পাউডার গুঁড়ো, এবার আমি একটা বাটা মশলা বেটে নিয়েছি শিলনোড়ায়, আদা কাঁচা লঙ্কা রসুন বেটে বাটাটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম।
হলুদ গুঁড়ো, আর একটু কাশ্মীরি মির্চ পাউডারটা একটু কম মনে হয়েছে, আর একটু দিয়ে দিলাম। এবার এই রোডাইল মাংসটা দিয়ে দিলাম। এবারে একটু টক দই ছিল, টক দইটা ফেটিয়ে দিয়ে দিলাম। এমনি সাধারণ আমাদের পোলট্রি চিকেনের থেকে রোডাইল রান্না করতে একটু টাইম বেশি লাগে, একটু শক্ত শক্ত হয়, কিন্তু খেতে খুব টেস্টি। একবার যে এটা খাবে সে আর পোলট্রি চিকেনের দিকেই যাবে না। এবার এই ভাজা আলুগুলো দিলাম। দেখুন আলুগুলো একটু বড় বড় করেই কেটেছি, খাসির মাংসের মতো করে, কেন যেহেতু রোডাইলটা একটু শক্ত থাকে সেহেতু এই আলুটা না হলে ছোট করে কাটলে খুব তাড়াতাড়ি গলে যেত। এবারে আমি এমনি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঝাল হওয়ার জন্য। কাঠগুলো অনেকদিন বস্তার মধ্যে ছিল বলে ব্যবহার করা হয়নি, বলে রোদে দেওয়া হয়নি বলে একটু ধুয়োটা মাঝে মাঝে বেশি হচ্ছে। ঠিক আছে, অনেকদিন বর্ষায় স্যাঁতস্যাঁতে হয়ে পড়েছিল। দেখুন আস্তে আস্তে চিকেনটা প্রায় কষা হয়ে এসছে, জলটা শুকিয়ে তেলটা ছেড়ে এসছে। এবারে আমি একটা বাটির মধ্যে গোটা গরম মশলা ভিজিয়ে রেখেছি, সেই দইয়ের বাটিটা ছিল তাতেই জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আমার এই বাপের বাড়ির প্রাকৃতিক পরিবেশ কিন্তু খুব সুন্দর। পরবর্তী আপনাদের ভিডিওতে আমি দেখাবো। আমাদের সামনে নদীও আছে, চড়াও আছে, সেখানে আমরা রান্না বান্না করব। এবার ওই জলটা দিয়ে দিলাম, থেতো করা গরম মশলাটা দিয়ে ওই দইয়ের জলটা দিয়ে দিলাম। এবারে এইভাবে কষতে থাকুন, পুরো কষা হয়ে তেল ছেড়ে গেছে। এবার জল আস্তে আস্তে দিয়ে দিলাম। আগুনটা এত সুন্দর জ্বলে গেছে, ম্যানেজ করা খুব কঠিন হচ্ছে। কাঠগুলো এখন খুব ভালোভাবে ধরে গেছে। এবারে বেশি করে জল দিয়ে দিলাম। সবাই খেতে বসলে আবার ঝোল চাইবে, ভাবছিলাম কষা কষা করে করব।
পাশ থেকে আবার সবাই বললো আরেকটু লঙ্কা দাও, আরেকটু লঙ্কা দাও, আরেকটু ঝাল হওয়া চাই। আরেকটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম। এবার দেখুন কি সুন্দর চিকেনটা